তোহা আদনান নাকি সাবিকুন নাহার, কার পক্ষ নেবেন? আবু তোহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের মধ্যে সৃষ্ট বিবাদটি একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। এর মধ্যে দুটি দিক আছে। একটি হলো আল্লাহর সাথে সম্পর্ক বা আলালাকাহ মাল্লাহ, আরেকটি হলো মানুষের নিজেদের মধ্যে পারস্পরিক আচরণ বা মুআমালাত। আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়গুলি তাদের নিজেদেরকেই সমাধান করতে হবে। মুআমালাতের বিষয়টি পারিবারিকভাবে বা আত্মীয় স্বজনের মাধ্যমে সমাধান করা যায়, কেননা একজন মুসলিম ভাইয়ের বিবাদ মেটানোর দায়িত্ব আশেপাশের মুসলিম ভাইদের উপর বর্তায়। তাই এই বিষয় নিয়ে আমাদের কারো পক্ষ অবলম্বন করে ব্যক্তিগত আক্রমণ করা, কাউকে দোষী বা কাউকে নির্দোষ দাবি করা কোনোটাই উচিত না। তাদেরও উচিত হয়নি ব্যক্তিগত বিষয়টা এভাবে পাবলিক ডোমেইনে নিয়ে আসা। বিষয়টা এখন টক অফ দ্য টাউন হলেও তারা যেহেতু এর বিচার চায়নি, তাই তাদের বিচার করার দায়িত্ব উম্মাহের নয়। তারা উভুজে ইসলামী ব্যক্তিত্বের আওতায় পড়েন কিনা সেটা বিবেচনার বিষয়। ইসলামী ব্যক্তিত্ব হওয়ার জন্য বুদ্ধিমত্তা, আকলিয়া ও স্বভাবজাত প্রবণতা নাফসিয়া এর সমন্বয় হওয়া প্রয়োজন। কোনো ব্যক্তির মধ্যে কুরআন হাদিসের যথেষ্ট ইনফরমেশন থাকা এবং সেটা বক্তৃতা বিবৃতিতে প্রকাশ করা মানেই আকলিয়া নয়। তাকে ইসলামিক তথ্যে সমৃদ্ধ ব্যক্তি বলা যায়, সঠিক আকলিয়ার অধিকারী বলা যায় না। অন্যদিকে কারো মধ্যে আকলিয়া গঠন হলেও যদি নাফসিয়ার ঘাটতি থাকে, তাহলেও তাকে ইসলামী ব্যক্তিত্ব বলা যায় না। এই মানদণ্ডে তাদের দুজনের কেউই ইসলামী ব্যক্তিত্বের পর্যায়ে পড়েন না। তাদেরকে কুরআন হাদিসে পারদর্শী ও ইসলামী তত্ত্বে সমৃদ্ধ ব্যক্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। উম্মাহর জন্য তারা কোনো অনুসরণীয় আদর্শ নয়। সোসাইটিতে একটা ট্রেন্ড চালু আছে, যেখানে কিছু ব্যক্তি বা গোষ্ঠী দায়ী হিসেবে দাওয়াত করার কাজে নিয়োজিত। এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা বিভিন্ন চ্যারিটেবল কাজ করে থাকেন। এর মধ্যে রয়েছে ইসলামিক স্কুল, মাদ্রাসা, ইসলামিক ট্রেনিং সেন্টার ও দাতব্য সংস্থার অধীনে তহবিল সংগ্রহের কাজ। এগুলিকে তারা সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে মনে করেন। এসব দাতব্য কার্যক্রমকে কলোনিয়ালিস্টরা ব্যাপকভাবে উৎসাহ দেয়, কেননা বঞ্চিত নির্যাতিত উম্মাহ প্রতিনিয়ত কলোনিয়ালিস্টদের দেয়া সেকুলার গণতন্ত্রের জুলুম কিংবা আগ্রাসনের শিকার হয়ে তাদের প্রতি ক্রোধান্বিত হয়। উম্মাহর ইমোশন তখন বিদ্যমান সেকুলার সিস্টেমকে পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব অনুধাবন করে। সেই উপলব্ধি থেকেই এসব ইসলামিক সেন্টার ও দাতব্য কর্মকাণ্ডে সচেতন উম্মাহ অংশগ্রহণ করে, নিজেকে দাওয়ার অংশ হিসেবে মনে করে। কিন্তু এসব প্রচেষ্টার দ্বারা উল্টো উম্মাহর পূর্ণ জাগরণ ব্যাহত হয়। কারণ যেই উপনিবেশবাদীদের কারণে উম্মাহর আজকের এই দুর্বস্থা, তাদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে ইসলামী প্রতিষ্ঠানে কিছু কোর্স করিয়ে জনগণের একটা অংশকে তারা আত্মতৃপ্তিতে রাখে। এতে তাদের কিছুটা আর্থিক সুবিধা হলেও উম্মাহর পুনর্জাগরণ বাধাগ্রস্ত হয়। দায় হিসেবে তরুণ সমাজে আবু তোহা মুহাম্মদ আদনান পরিচিতি লাভ করেন কলোনিয়ালিস্টদের বিরুদ্ধে কথা বলা ও উম্মাহর পুনর্জাগরণের পক্ষে বক্তব্য প্রদানের মাধ্যমে। মুসলিম তরুণদের অনেকে তাকে আইডল হিসেবে ভাবতে শুরু করে। কিন্তু ডিজিএফআই কর্তৃক গুম হয়ে রহস্যজনকভাবে ছাড়া পাবার পর ধারণা করা হয় এজেন্সির সাথে তার একটা নেগোসিয়েশন ও অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। পরবর্তীতে এই ধারণা বাস্তবে রূপ লাভ করে তার কিছু ফেসবুক পোস্টের মাধ্যমে। সর্বশেষ 2025 সালের শুরুর দিকে শাতিম ইস্যুতে তাকে একবার রাজপথে দেখা গেলেও পরবর্তী পর্যায়ে তার কর্মকাণ্ড শুধু যার জন্য ফান্ড কালেকশন তথা দাতব্য ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সীমাবদ্ধ হয়ে পড়ে। ইসলামী তথ্যে সমৃদ্ধ আবু তোহা মুহাম্মদ আদনান কোনো ইসলামী ব্যক্তিত্ব নন। তাই তার পক্ষে অবস্থান নিয়ে তাকে ডিফেন্ড করা কিংবা তার বিপক্ষে গিয়ে তাকে ব্যক্তিগত আক্রমণ করা কোনোটি উম্মাহর কাজ নয়। অন্যদিকে তার স্ত্রী সাবিকুন নাহারের ইমোশনের প্রতি শ্রদ্ধা থাকলেও তার পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নেওয়াটা অনুচিত, কেননা এরা কেউই উম্মাহর পুনর্জাগরণের জন্য আত্মনিয়োগ করেননি, বরং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে তারা পরিচিতি লাভ করেছেন। যতদিন উম্মাহর রিভাইভাল বা পুনর্জাগরণ না হচ্ছে, এরকম অনেক ব্যক্তিবর্গের উত্থান হবে, পতন হবে। কেউ কেউ কলোনিয়ালিস্টদের দ্বারা ব্যবহৃত হবে, কেউ বা তাদের কর্মকাণ্ডের জন্য উম্মাহর কাছে আলোচিত বা সমালোচিত হবে। তাই তাদের ফেসবুক পোস্ট, সাক্ষাৎকার ও মিডিয়ায় আলোচনা মুখরোচক হলেও এগুলো উম্মাহর কনসার্ন নয়। মুসলিম তরুণরা উপনিবেশবাদীদের বিরুদ্ধে সোচ্চার এবং উম্মাহর পুনর্জাগরণের জন্য তারা নিজেদের বিলিয়ে দিচ্ছে, ত্যাগ তিতিক্ষা করছে। এরা কেউ এই সোসাইটিতে আইডল হিসেবে পরিচিতি লাভ করে না, বরং কলোনিয়ালিস্টদের লেলিয়ে দেয়া রাষ্ট্রযন্ত্রের অত্যাচারের শিকার এরা। এ তরুণরাই উম্মাহর কনসার্ন, এরাই উম্মাহর রিয়েল হিরো।